ভয়ঙ্কর ব্ল্যাক রাইস মানুষ ভালোর জন্য খাবে, কিন্তু এই ব্ল্যাক রাইসে মানুষের ক্যান্সার হবে অনিবার্য এবং নিশ্চিত। দেখেন এগুলো কি সুন্দর কালো চকচকা, একেবারে কালো, খুব সুন্দর, এবং হাতের মধ্যে নিলেও কোনো বোঝার উপায় নাই যে এটা আসলে রং করা কিনা। রান্না করতে গিয়ে দেখি যে এগুলো সব কালো হয়ে গেছে, মানে পানি পড়তেছে আলকাতরার মতো কালো। যেহেতু আমি চাল নিয়ে ঘাটাঘাটি করতে জানি যে রং করা থাকলে এত পরিমাণ রং বের হবে, আর নর্মাল যে ন্যাচারাল চালগুলো সেগুলো থেকে এভাবে রং বের হয় না। তারপর আমি শুধু পানি দিয়ে দেখলাম, দেখেন এই যে পানি কালো হয়ে গেছে, বেশিক্ষণ হয় নাই, 15 মিনিট যা শুধু রেখে দিয়েছি। এখন এরকম 5 বস্তা চাল যদি এই যে এরকম পুকুর, একটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই পুরো পুকুরের পানি কালো হয়ে যাবে। এখন এই চালগুলো বা এই ভাতগুলো খাওয়ার পর মানুষের পেটের ভিতরে তো কালো হয়ে যাচ্ছে, কিডনি লিভার থেকে শুরু করে ভিতরে যত অর্গান আছে সেগুলোর উপরে এরকম রঙের মানে আস্তরণ পড়ে যাচ্ছে। এই যে হাতের মধ্যে নিলে নর্মালি রং লাগার কথা, কিন্তু দামি রং সচরাচর এভাবে লাগে না। আবার এটা সিস্টেম আছে, যখন ধান সিদ্ধ করার সময় বা এই চালগুলো যখন প্রসেস হবে, ফাইনাল পর্যায়ে গেলে যখন রং দেওয়া হবে এবং হালকা একটু গরম ভাপ দেওয়া হবে, তখন এই চালগুলোর মধ্যে রঙগুলো খুব ভালোভাবে লেগে যাবে। এবং সেটার পরবর্তী যদি পলিশ করা হয়, সিল্কি পলিশ, মানে একটু পলিশটা হবে এরকম যেগুলো চকচক করে, কিন্তু ওই পলিশটা হবে যে এটা থেকে আর রং টং উঠবে না। এখন এগুলো বন্ধ করার বিষয়ে আসলে কি করণীয়? বিদেশেরটা বন্ধ করতে পারবো না, কারণ আমরা চায়নাতে এখনও, বা চাইনিজ গভর্নমেন্ট বন্ধ করবে সেটা তাদের বিষয়, আমাদের এখানে আসলে কিছু করার নেই। কিন্তু আমাদের দেশেরটা বন্ধ করার মতো আমরা চেষ্টা করতে পারি। সেই চেষ্টা করতে গিয়ে কি করতে পারি? ভোক্তা অধিকার রয়েছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েছে, তাদের কাছে যাব। আমি আসলে আস্থা হারিয়ে ফেলেছি তাদের কাছে যাওয়ার, বা তাদের কাছে এগুলো নিয়ে যাওয়ার বা অভিযোগ করা। 10 টন বা 20 টন বা ট্রাকে ট্রাকে কালো জিরা, রং করা চাল, লাল চাল, সেগুলো ভোক্তা অধিকার বন্ধ করতে হয়তো ভয় পায়, বা কোনো কারণে তারা সেটা করতে পারে না, যে পুলিশ নিয়ে গেলে সেখানে তারা পারবে না। যেমন মজুতদারের চাইতে ভোক্তা অধিকারের ক্ষমতা কম, আমরা ধরেই নিলাম যে ভোক্তা অধিকার ভয়ে সেখানে যায় না। অল্প কিছু পুলিশ নিয়ে গেলে তারা মার খেয়ে চলে আসতে হবে। আমরা নিউজে এমনটাও দেখেছি যে কোনো এক ম্যাজিস্ট্রেট বা কেউ একজন অভিযান পরিচালনা করতে গিয়ে মার খেয়ে চলে এসেছে, হয়তো সেই ভয় হতে পারে। কিন্তু এই রাষ্ট্রের যে বিশাল বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারা সম্মিলিতভাবেও কি তারা পারবে না? কিছু ভেজাল কারবারির বিরুদ্ধে কিছুই করতে পারবে না? আমি তথ্য নিয়ে ঘুরি যে এখানে 20 ট্রাক কালো জিরা রয়েছে, চাল রয়েছে, আমি একজনকেও পাই না যে বন্ধ করতে পারবে। তাহলে দেশকে যুদ্ধ লাগলে কি হবে যদি একজন ভেজাল কারবারের বিরুদ্ধে আমি বন্ধ করতে গিয়ে কাউকেই না পাই? তাহলে দেশে যুদ্ধ লাগলে তো আমার মনে হয় কাউকেই পাওয়া যাবে না। তখন তো অস্ত্র থাকবে, অস্ত্রের বিপরীতে অস্ত্র। এখন তো কিছু নিরস্ত্র ভেজাল কারবারের বিরুদ্ধে কাজ করতে গিয়ে আমার মনে হয় কেউ ভয়ে আগাচ্ছে না। মানে আপনি কল্পনা করতে পারেন, এই চাল, এই হুবহু এরকম রং করা চাল যেমন, ঠিক সেম কালো জিরার আমি টনে টনে মজুদ, শুধু কালো জিরা না, অসংখ্য ভেজাল পণ্যের মজুদের তথ্য নিয়ে ঘুরে ঘুরে আমি হতাশ, ক্লান্ত। আমার কাছে মনে হয় এই রাষ্ট্রে কেউ নাই। হ্যাঁ, আমি জানি যে কোনো সময় আমার লাশ শীতলক্ষা ভেসে উঠবে, কিংবা কোথাও আততায়ীর গুলিতে মারা যাব, কিংবা কোনো এক সময় কারো ছুরিকাঘাতে আমি পড়ে থাকবো ড্রেনের পাশে। এগুলো নিয়তি বা এগুলো স্বাভাবিক বিষয়। আমাদের জন্ম যখন হয়েছে আমরা মারা যাব। এখন শিয়াল কুকুরে হয়তো কখনো লাশ খাবে, অথবা সুন্দরভাবে সমাহিত হতে পারবো। কপালে কি রয়েছে সেটা জানি না, ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যতে কি রয়েছে, কোথায় সমাহিত হব সেটা জানি না। মৃত্যু যেহেতু হবে 20 বছর পরে কিংবা 20 বছর আগে, মৃত্যু নিয়ে ভেবে খুব বেশি লাভ নেই। তবে আফসোস লাগে, এই রাষ্ট্রের এত বাহিনী, এত অস্ত্র, এগুলো কি মানুষকে রক্ষার জন্যে? সাদা রং করে